আমাদের দেশে কিন্তু এটার নাম বাংলাদেশ। আর আমাদের জনগণ আমরা অনেক সচেতন, অনেক ভালো। স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পারতেছেন, ইতিমধ্যে হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু একটা জঙ্গলের মধ্যে, বাগানের মধ্যে, যেখানে কোনো মানুষ বসবাস করে না। সেখানে গর্ত করে কিছু অসাধু ব্যবসায়ীরা এই ধরনের অপকর্মের সাথে জড়িয়ে আছে। দেখেন, বাংলাদেশের পুলিশ কিন্তু খুবই সতর্ক। তারা আইনি পদক্ষেপ নিয়ে যে কোনো তার ভাবে ঠিকই কিন্তু তাদেরকে আটক করেছে। এখানে প্রায় 5,000 বোতল আছে, 10 লিটারের আর 5 লিটারের। এই যে তেল মজুত করে মাটির নিচে রেখে দিয়ে জঙ্গলের মধ্যে বেশি টাকার আশায় সাধারণ জনগণের ক্ষতি করে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে এই যে কাজগুলি যারা করে, কষ্ট করে তো পুলিশ প্রশাসন ওদেরকে ধরছে। এখন ওদেরকে ধরে এই যে সরাসরি মামু খালুর কাছে থানায় ট্রান্সফার না করে সরাসরি যদি ওখানে বিচার করা হতো, যেমন পাবলিক চোর যদি ধরে, ছিনতাইকার ধরে, সাথে সাথে যে অ্যাকশনটা নেয় এবং কারোর সাথে যদি মারপিট লাগে তখন যে অ্যাকশনটা নেয়, এই অ্যাকশন যদি পুলিশ প্রশাসন নিতে পারে সাথে সাথে, তাহলে এই ধরনের অপকর্মের সাথে কোনো দুর্নীতিবাজরা জড়াতে পারবে না। এই দেশের সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, তারা প্রতিটা পণ্যের দাম এত পরিমাণ বাড়ছে, আর এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের জন্য মামু খালুর জোরে, প্রশাসনের জোরে যারা এই কাজগুলি করে, তারা জানে যে আমাদেরকে যদি প্রশাসন ধরে, পুলিশ প্রশাসন ধরে, কখনোই আমাদের কিছু হবে না। কারণ বারবার এগুলোই তারা করে আর বারবার ছেড়ে দেয়, তাই তাদের কোনো বিচার হয় না। বিচার না হওয়ার কারণেই তারা দিনে দিনে এই ধরনের অপকর্ম করার সাহস পাওয়া যায়। দর্শক শ্রোতা, এই যে বিচার হয় না, অবশ্য আপনারা একটু কমেন্টে জানায়।